ছিল, কিন্তু যখন উনি বাংলাদেশে এসে দেখলো যে 12-13 মিনিটের মতো সিন ভায়োলেন্সগুলো কাট করা হয়েছে, ওনার মোটেও ভালো লাগে। উনি দাবি করেছে যে না, কোনোভাবেই যাতে এই মুভি থেকে সিনগুলো মানে কাট না করা হয়। একটা ভায়োলেন্স মুভিতে, একটা ভায়োলেন্স বেস মুভিতে যদি ভায়োলেন্স 10-12 মিনিট, আপনারা বুঝতে পারছেন একটা ভায়োলেন্স মুভির প্রাণই তো ভায়োলেন্স, সেই মুভি থেকে যদি 12 মিনিট কাট করে দেওয়া হয় তাহলে এই মুভির ভিতরে কি থাকে বলেন? আমরা চাই 12 মিনিট কেন, কোনো 1 সেকেন্ডও এখানে কাট করা যাবে না। একটা মানুষ, আপনারা দেখেন ভাই, একটা মানুষ আমাদের সুপারস্টার, আমাদের গ্লোবাল স্টার, সে এত চেষ্টা করছে যে সে তার মানে সে মুভি বানিয়ে সে এটাকে ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড ওয়াইজ আমাদের মুভিকে প্রাণ চেষ্টা করে যাচ্ছে সে পৌঁছে দেবে। কিন্তু এই যে কিছু মানে এগুলোকে কি বলে, কালো হাত, এগুলো হচ্ছে কিছু কালো হাত তাকে পিছন থেকে ইতিপূর্বেও টেনে ধরেছে। এটা আজকে নতুন না, সেই শিকারি মুভি থেকে আমরা দেখে আসছি যে যখন থেকে ভালো মানের মুভি, উন্নত প্রযুক্তির সাথে মুভি করতে চেয়েছে, তখন এভাবে করে পিছন থেকে টেনে ধরা হয়েছে। কেন ভাই? তার অপরাধ কি? সে ভালো মুভি করছে, সে উন্নত মুভি করছে, এটাই কি তার অপরাধ? এই জন্য তাকে বারবার এভাবে করে, এই যে কালকে থেকে নাকি শাকিব ভাই অনেক চিন্তা আছে, সে অনেক জায়গায় ফোন দিচ্ছে, আমাদের ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় ভাই, সে টেনশন আছে। এই যে মুভির যে প্রযোজক, যে আপু, এনারা তো বাইরে থাকে, আপনারা অবশ্যই জানেন ওনারা বাইরে থাকে, এনারা যে এতগুলো টাকা লগ্নি করেছে, কেন ভাই? কেন তারা এত হ্যারাসমেন্ট হবে? এই যে রমজান মাসে মানুষ রোজা রেখে নামাজ পড়ে, এই সব মানুষের টেনশন কেন নিবে? একটা প্রযোজক কেন মুভি বানায়, সিনেমা কেন বানায়? এইসব হ্যারাসমেন্ট হওয়ার জন্য না ভাই, এগুলো বন্ধ করতে হবে। এগুলো এর ইতিপূর্বেও শাকিব ভাইয়ানরা এভাবে মাঠে নেমেছে, এবারও মাঠে নেমেছে। আমরা চাই এই যে আনকা, তারা যে বলছে যে কাট করা হবে, এই করা হবে, সে করা হবে, এসব আপনারা করেন না। আপনাদের কাছে আমরা করজোর অনুরোধ করছি, আপনারা শাকিব ভাইয়ের পিছিয়ে এভাবে লাগেন না, আপনারা এটাকে আনকাট ছাড়পত্র দিয়ে দিন। এই ভায়োলেন্স ভাই, ভায়োলেন্স কি সমস্যা? ভায়োলেন্স মুভির থেকে কি বাস্তবে কম হচ্ছে? বাস্তবে তো ভয়ঙ্কর ভায়োলেন্স হচ্ছে। নামাজ পড়া অবস্থায় বাবা ছেলেকে মেরে ফেলছে, রাস্তাঘাটে গুলি করছে, এইখানে হচ্ছে, প্রত্যেক দিনই তো আমরা ভায়োলেন্স দেখছি। এখন আপনারা কি কখনো দেখেছেন যে সিনেমা হলে ভায়োলেন্স দেখে মানুষ এগুলো বাস্তবে এসে করেছে? এগুলো কোন লজিকে তারা এগুলো কথা বলে? আসলে সব থেকে বড় কথা, কাজী হায়াত সাহেব যিনি ওখানে আছেন, বোর্ডে দায়িত্বে আছেন, উনি হলো বয়স্ক মানুষ, আমাদের বাবার বয়সী। উনি যে সিনেমাগুলো আগে বানিয়েছে, যে এই সামাজিক, এই রাজনৈতিক, এই টাইপ, ইনারা ভায়োলেন্স কি বুঝবে বলেন? এনাদের কি ধারণা আছে ভায়োলেন্স মুভি কি হয়, ভায়োলেন্স মুভি কেমন হয়? এনারা বুঝবে না। এনারা বুঝবে ওই সুজন সখী, ওই নৌকার মাঝি, এই হ্যান এই ত্যান, এনাদের মাথায় এগুলো চলে। এনারা বুঝতে পারতেছে না বরবাদ কোন লেভেলের মুভি হয়েছে, বরবাদ কোন টাইপের মুভি হয়েছে। তো আমরা চাই আপনারা আমাদের সাথে আসছেন, আপনারা আমাদের সাথে থাকুন। আর এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ, 1 সেকেন্ডের জন্য মুভি থেকে কন্টিনিউ করা না হয়। এক্ষেত্রে আমরা তো দেখতে পাচ্ছি ঈদে আরেকটি সিনেমা তার মুক্তির কথা রয়েছে, অন্তরাত্মা। তো আপনারা শুধু বরবাদ নিয়ে আছেন, সেটির প্রমোশন আপনারা করবেন কিনা, বা শুধু বরবাদ নিয়ে থাকবেন? ওকে, না, অনেক সুন্দর কথা বলছেন আপনি। অন্তরাত্মা যে ছবিটা মুক্তি পাচ্ছে, সেটা 2021 সালের ছবি, সেটা 2021 সালে শুরু হয়েছিল। সেটা হুট করেই কেন এই যে 2-1 দিন আগে হঠাৎ করে তারা কেন এটা মুক্তি করতে চাইছে? এর পিছনে একটা কালো হাত আছে। শাকিব ভাইরা যেখানে বরবাদ নিয়ে বাংলাদেশের, আপনারা জানেন না ভাইয়া, যারা হ্যাটার্স, যারা শাকিব ভাইকে পছন্দ করতো না, তারাও কিন্তু আমার পরিচিত হ্যাটার্স, যারা শাকিব ভাইয়ের মুভি বলে না, শাকিব ভাইয়ের মুভি দেখবো না, তারাও বরবাদ মুভির টিজার দেখে, গান দেখে, শাকিব ভাইয়ের যে লুক, মার কাটকার যে লুক, এই লুক দেখো তারা অবাক হয়ে গিয়েছে যে না, আমরা বরবাদই চাই। অন্তরাত্মা হচ্ছে লাভ স্টোরি মুভি, ঠিক আছে, এটা মুক্তি পেতে পারে, এটাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু এইখানে কেন রাজনীতি করা হচ্ছে যে কাট করতে হবে? এটা কোন লজিক? এটা কেমন লজিক? কোন আইনে আছে, চলচ্চিত্রের কোন আইনে আছে যে ভায়োলেন্স মুভি কাট করে মুক্তি দিতে হবে? অন্তরাত্মা আসুক, আমরা সেটাও দেখবো। শাকিব ভাই, আমরা যেহেতু শাকিব ভাইকে ভালোবাসি, কিন্তু আমরা চাই, আমাদের আজকের দাবি বরবাদ নিয়ে ভাই, বরবাদে কোনো সিন কাট করা যাবে না। এক্ষেত্রে আপনারা কি মনে করছেন যে 4 বছর আগেকার ছবি অন্তরাত্মা, সেটি হঠাৎ করে মুক্তির কথা বলছে, সেন্সর বোর্ডের সার্টিফিকেশন পেয়ে গেছে, আর এদিকে আগে থেকে কথা হচ্ছে বরবাদ, মাঝখানে এসে বরবাদকে আটকে দেওয়ার চেষ্টা, সবকিছু বরবাদের পিছনে অপশক্তি, সবকিছু বরবাদের বিরুদ্ধে চক্রান্ত। বরবাদকে আটকানোর জন্য যত রকম ষড়যন্ত্র করা যায় তারা করছে, সবকিছুর মূলে এই বরবাদও না, মূলত প্রযোজক, পরিচালক, এনারাও সমস্যা না, সমস্যা শাকিব ভাই। শাকিব খান বরবাদ করেছে। আজকে যদি শাকিব খানের জায়গায় অন্য কোনো হিরো হতো, কখনো তারা এগুলো করতো না। এই যে মুভিগুলো যে মুক্তি পাইছে, জঙ্গলি, এটা থেকে ভায়োলেন্স নেই? অবশ্যই ভায়োলেন্স আছে। হাতুড়ি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে জঙ্গলিতে। তারপর আপনার এই যে নাটক অভিনেতা যে কি আফরান নিশো, ওনার মুভি থেকে ভায়োলেন্স নেই? এই যে ওনার কি মুভিটা মুক্তির নাম পেয়েছে, দাগি, এটা তো ভায়োলেন্স আছে। জেলখানার মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে হাতুড়ি দিয়ে মেরে মাথা খুলি উড়িয়ে দিচ্ছে আফরান নিশো, রক্ত বেরিয়ে যাচ্ছে, এটা কি ভায়োলেন্স না? যত দোষ নন্দ ঘোষ, যত দোষ শাকিব ভাইয়ের। একটা কথা বলে না যে গু খায় সব মাছ, দোষ আর বাঙ্গাস মাছের, এই কাহিনীটা ভাই সেম এরকম। আমরা চাই, আমাদের একটাই দাবি,
আমাদের একটা অনুরোধ, বরবাদ থেকে কোনো সিন কাট করা যাবে না। এক্ষেত্রে মানে শাকিব খান অবশ্যই আপসেট হয়ে গিয়েছে। এত ভালো কাজ করার পরে শেষ মুহূর্তে সেই অনেক এই সিনিয়র স্পোর্টস থেকে যে একজন অভিনেতা আছে জাহিদ ভাই, উনি কালকে একটা ভিডিও দিয়েছে, সেখানে বলেছে শাকিব ভাই ফোন করতে করতে পেরেশান হয়ে যাচ্ছে, একে ফোন দিচ্ছে ওকে ফোন দিচ্ছে। কেন ভাই? উনি সুপারস্টার, উনি মেগা স্টার, ওনার কাজ কি? মুভি শুট করবে, শুটিং শেষ করবে, উনি রিল্যাক্সে থাকবে, বাকিটা দেখবে যারা দায়িত্বে আছে, প্রযোজক, পরিচালক, উনি কেন মানুষকে ফোন দিবে? উনাকে কেন ভাবে হ্যারাসমেন্ট করা হবে? এটা কি হ্যারাসমেন্ট না? উনাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, পরিচালককে হ্যারাসমেন্ট করা হচ্ছে। পরিচালক আপু আমরা দু একটা জায়গায় দেখেছি, উনি নাকি কান্না করেছে, উনি বলেছে বাংলাদেশে আসলে মুভি বানানো অনেক কঠিন। এই মানুষটা কত আশা করে এসেছিল এইরকম একটা ইন্টারন্যাশনাল লেভেলের মুভি করবে, বাংলাদেশের আমাদের গ্লোবালিস্টটাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিবে। কিন্তু আজ দেখেন, আজ একজন নতুন পরিচালক, নতুন প্রযোজককে তারা সহ্য করতে পারছে না, তাদের হিংসা হচ্ছে। এখানে শাকিব খান আছে, এখানে একজন নতুন পরিচালক মেহেদী হাসান হৃদয় ভাই আছে, এটাই তাদের মূল হিংসা। শাকিব খান তো বাংলা সিনেমাকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে, দেশের নাম উজ্জ্বল করছে, অবশ্যই ভালো সিনেমা পাওয়ার দিচ্ছে, তবুও তার পিছনে এত কি কেন? জি ভাইয়া, আপনারা জার্নালিস্ট ভাইরা আছেন, এটা আজকে নতুন না, এটা আপনারা সেই 2007 সালে শিকারি মুভিটা কত সালে মুক্তি পেয়েছিল? 16 সালে। সেই 16 সালে শিকারি মুভিটি করার পরে শাকিব ভাইয়ের যে উনার যে অভিনয়, উনার যে অভিনয় দক্ষতা, এটা নিয়ে তো উনি বুঝে গিয়েছিল আমরা এখন কোন কোয়ালিটি ছবি করা উচিত। তখন শাকিব ভাই এফডিসি কেন্দ্রিক যে ছবিগুলো আগে ওনাকে দিয়ে করানো হতো, টোটাল লিপস্টিক মেখে, বুড়ি, এত বড় বুড়ি, কানে তুল, মানে কিটের ছবি আগে তাকে দিয়ে করানো হয়েছে। তাকে একটা পুতুল বানিয়ে রাখা হয়েছিল যে সে আমাদের বিশ্বের বাইরে যেতে পারবে না। এখন যখন তারা দেখছে শাকিব ভাই ইন্টারন্যাশনাল লেভেলের মুভি করছে, তখন তাদের সমস্যা হয়ে গেছে। এটাই ভাইয়া কারণ, আর কোনো কারণ নেই। তারা চায় শাকিব ভাই এফডিসি কেন্দ্রিক মুভি করুক, সুজন শফি টাইপ মুভি করুক, ঝন্টু সাহেবের মুভি, কাজী হায়াতের মুভি করুক। কেন ভাই? সে এখন ওয়ার্ল্ড ওয়াইজ মুভি করবে, হলিউড টাইপের মুভি করবে। এই যে প্রযোজক, যে বরবাদ মুভি যে প্রযোজক যে আপু আছেন, উনি তো অলরেডি প্ল্যান করে ফেলেছিলেন শাকিব ভাইকে নিয়ে হলিউড লেভেলের মুভি বানাবে। কিন্তু এইভাবে যদি বাধা দেওয়া হয়, তাহলে কি আর তারা পারবে করতে? এগুলো পারবে না। এটাই সমস্যা মূলত। শাকিব ভাই এফডিসি মুভি থেকে ওয়ার্ল্ড ওয়াইজ মুভি করবে।